সেই গণহত্যা যেটা করার পরে রক্ত ধুয়ে হাসিনা বিশ্বাস করেছে এরপরে আর কোনো হত্যাকাণ্ড করলেই তার কিছু হবে না। এখন আমাদের একটা শুদ্ধি অভিযান শুরু করা দরকার এবং সংস্কার, যেই সংস্কারটা হাজী শরীয়তুল্লাহ শুরু করেছিলেন ফরাইজি আন্দোলনের মধ্য দিয়ে। বলেছিলেন যে এই সব বিপ্লবী ঠিক আছে, কিন্তু সবার আগে মানুষের নৈতিক জায়গাটা উন্নয়ন করতে হবে। আমার মনে হয় ভবিষ্যতের যে বাংলাদেশ গড়তে চাই তাতে যে বিপ্লবটা দরকার, আমাদের লক্ষ লক্ষ নৈতিকতা সম্পন্ন যোগ্য মানুষ। আবারও বলি, শুধু সততা একটা স্কিল না। আপনি প্রচন্ড সৎ, আপনার কোনো যোগ্যতা নেই, আপনার দিয়ে হবে, আপনি দুনিয়ার সৎ কিন্তু আপনার কোনো যোগ্যতা নেই, এটাই সৎ দিয়ে কোনো লাভ হবে না। আমাদের সৎ দরকার প্রচন্ড যোগ্যতা সম্পন্ন মানুষ, প্রচন্ড সৎ। এই দুইটা কম্বিনেশন আমরা যেদিন ঘটাইতে পারবো সেদিন ইনশাআল্লাহ আমরা ইনসাফের বাংলাদেশ বানাতেই পারবো। এই ঘোষণাপত্রের ব্যাপারে শুধু এক মিনিট, সেটা হচ্ছে আমরা তিনটে জিনিস স্পেসিফিকলি বলেছি। 200 বছরের দীর্ঘ ব্রিটিশ বিরোধী লড়াইয়ের চূড়ান্ত অর্জন আমাদের মহান 1947 আজাদী। এই আজাদীকে এখানে উপনিবেশ বিরোধী লড়াই বলে চলে যাওয়া হয়েছে, 47-কে মার্ক করা হয় নাই। অথচ এই 47 হলো আমাদের এই জমিনে যে রাষ্ট্র আকাঙ্ক্ষার প্রথম সফলতা। 47টি স্বীকৃতি দিতে হবে এবং যেহেতু এখানে 75-এর 7 নভেম্বরের স্বীকৃতি আছে, অফকোর্স গুরুত্বপূর্ণ, এখানে 90-এর স্বীকৃতি আছে, এর সাথে আমাদের ঐতিহাসিক পিলখানা হত্যাকাণ্ড এবং শাপলা গণহত্যার স্বীকৃতি থাকতেই হবে। কারণ পিলখানা হত্যাকাণ্ড হচ্ছে এমন হত্যাকাণ্ড যে বাংলাদেশের জমিনে, আমি অনেকবার বলছি, এবার বলেন, মহান 71-এর মুক্তিযুদ্ধেও পাকিস্তান বাংলাদেশের কোন ক্যান্টনমেন্টে 2 দিন বসে আমাদের আর্মিদেরকে এরকম পোড়াই মারতে পারে নাই। যেটা ভারতীয় আধিপত্যবাদ আওয়ামী লীগকে সাথে রাখা 57 জন সেনা অফিসার তাদের কত বাচ্চা মেয়ে স্ত্রীকে ধর্ষণ করেছে, জীবনে বলে নাই, রাস্তা পড়ে ভেসে গেছে, তাদেরকে হত্যা করা হয়েছে রাষ্ট্রীয় মদতে। এই পিলখানার স্বীকৃতি আমাদেরকে দিতে পারতেই হবে। এবং এই শাপলা গণহত্যা হলো সেই গণহত্যা যেটা করার পরে রক্ত ধুয়ে হাসিনা বিশ্বাস করেছে এরপরে আর কোনো হত্যাকাণ্ড করলেই তার কিছু হবে না। সুতরাং আমরা এখনো বিনীত অনুরোধ জানাই, 1947, পিলখানা এবং শাপলা, এই তিনটা শব্দ আপনারা প্লিজ 75 এবং 90 এর সাথে লিখে দেন, তাহলে এটা আমরা মন্দের ভালো হিসেবে এটাকে আমরা সেলিব্রেট করছি এবং করব। আর আমি প্রত্যাশা করবো এর চেয়েও আমাদের ঐতিহাসিক কাজ সামনে জুলাই সনদ। সেই জুলাই সনদ যেটা হবে সেটা ন্যূনতম বাস্তবায়নের পথ প্রদর্শন না করে এভাবে ছেড়ে দেওয়া যাবে না। রাজনৈতিক দলকে অবশ্যই আমরা শ্রদ্ধা করি, তারাই লড়াই করবে, কিন্তু এই রাজনৈতিক দলগুলোই 1990-কে বিরাট সমঝোতা করে 91-কে এসে সবাই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। সুতরাং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এতই গুরুত্বপূর্ণ যে তার সমস্ত সিদ্ধান্ত কেবল রাজনীতিবিদদের হাতে ছেড়ে দেওয়া যায় না। আমরা বিনীত অনুরোধ করছি জুলাই সনদের দিকে আপনারা খেয়াল রাখেন, যাতে এটাকে বাস্তবায়নের রূপরেখা প্রদর্শন করে তারপরে স্বাক্ষরিত হয়। সবাইকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ।